করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম দয়ালু এবং করুণাময়। আপনারা জানেন যে বাংলাদেশ এখন একটি অস্থিতিশীল পরিবেশের ভিতর দিয়ে সময় পার করছে। বেশ কিছুদিন ধরে উপদেষ্টা আসিফ নজরুল বিভিন্ন সমস্যার ভিতরে রয়েছেন, প্রশ্নবিদ্ধ হয়ে আছেন দীর্ঘদিন ধরে। তার ভিতর দিয়ে আমরা সবাই জানি যে সাংবাদিক ইলিয়াস আসিফ নজরুলকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে আসছে দীর্ঘদিন। তার এই মন্তব্যের কারণে আসিফ নজরুল প্রশ্নবিদ্ধ এবং মানসিকভাবেও বেশি একটা ভালো সময় পার করছেন না। কারণ সাংবাদিক ইলিয়াসের মতো মানুষ যখন একজন উপদেষ্টাকে নিয়ে, আসিফ নজরুলকে নিয়ে মন্তব্য করেন এবং তার ভুল ভ্রান্তি নিয়ে কথা বলেন, তখন একটা উপদেষ্টা অবশ্যই অল্প সময়ের জন্য হলেও সে একটা বিভ্রান্তকর পরিবেশের ভিতরে পড়ে যান। এরই ভিতরে আবার পিনাকি ভট্টাচার্য ওই আসিফ নজরুলকে নিয়েই বিভিন্ন মন্তব্য করে আসছেন সোশ্যাল মিডিয়ায়। সেই জায়গা থেকে আসলে আসিফ নজরুল কি ভালো আছেন নাকি সমস্যার ভিতরে আছেন, বিভিন্ন প্রশ্ন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এগুলো এখন ঘুরপাক খাচ্ছে। তো আসলেই কি আসিফ নজরুল প্রশ্নবিদ্ধ হবে এবং প্রশ্নবিদ্ধ হওয়ার মতো ব্যক্তি? আসলেই কি আসিফ নজরুলের ভুল ছিল? তবে কি ভুল ছিল যার কারণে আজ আসিফ নজরুল প্রশ্নবিদ্ধ? কখনো ভারতের এজেন্ট হিসেবে আলোচনায় আসছে, ভারতীয় র বলা হচ্ছে, ভারতের সাথে গোপন বৈঠকের কথা উল্লেখ করা হচ্ছে। আমরা জানি যে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য একের পর এক আসিফ নজরুলকে নিয়ে মন্তব্য করছেন। তো কেন এত মন্তব্য? আসলেই কি আসিফ নজরুল এই সবের ভিতরে জড়িত? এটাই প্রশ্ন রয়ে যায়। শেষ পর্যন্ত কি আসিফ নজরুল এই উপদেষ্টা চেয়ার টিকিয়ে রাখতে পারবে, নাকি পদত্যাগ করে সরে যেতে হবে তাকে? আমরা পরবর্তীতে কি হয় সেটাই দেখব। আসিফ নজরুল থাকবে কি থাকবে না, এটাই দেখার বিষয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবেন।